আমার খবর। ভারতবর্ষ ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে একদিনের একটি নাট্য কর্মশালা হলো বিশ্বভারতীর সঙ্গীত ভবনে। কর্মশালার পরিচালনায় ছিলেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন এবং তার ছাত্র সমীর মিত্র। নাটক এবং অভিনয় সম্পর্কিত নানা বিষয় নিয়ে কর্মশালাটি হয়। প্রায় 40 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে বিশ্বভারতী এবং বাংলাদেশের পড়ুয়ারা একত্রে একটি নাটকও পরিবেশন করেন। সেখানে আমরা আমাদের পার্টির প্রচার চালিয়েছিলাম। ক্ষুধার্তদের জন্য আমাদের কাছে কোনো খাবার ছিল না, কিন্তু অজ্ঞদের জন্য আমাদের কাছে জ্ঞান ছিল। আমরা দুঃখের প্রকৃত কারণ সন্ধান করেছি আর সেই কারণ নির্মূলের কথা বলেছি। দর্শক, এখন আপনারা দেখবেন এই নাটকের তৃতীয় দৃশ্য, যার নাম পাথর। আমরা প্রথমে শহরতলিতে গিয়েছিলাম। সেখানে নদীর ধারে কিছু কুলিকে দেখলাম দড়ি দিয়ে বাঁধা একটা বড় মালবাহী নৌকা নিয়ে টানাটানি করছে। কিন্তু নদীর পাড় ছিল অত্যন্ত পিচ্ছিল। কুলিদের মধ্যে একজন পিছড়ে পড়ে গেলে সর্দার তাকে লাথি মারে। আমরা তরুণ কমরেডকে বললাম তাদের সাথে যুক্ত হও এবং তোমার প্রচার কাজে লাগাও। আমরা তরুণ কমরেডকে বললাম তাদের কাছে গিয়ে এমন এক ধরনের জুতো দাবি করতে বলো যে জুতো সুতলিতে আল রয়েছে, অথবা এমন কোন ধরনের ব্যবস্থা রয়েছে যার জন্য তারা মাটিতে পিছলে পড়ে যাবে না। কিন্তু খবরদার, তুমি করুণার দ্বারা শিকার হবে না। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি একমত? তরুণ কমরেড সহমত জ্ঞাপন করে এবং তৎক্ষণাৎ কুলিদের সাথে গিয়ে কাজে যোগ দেয় এবং আবেগের বশত সে করুণার শিকার হয়। তুমি কুলিদের সর্দার, আমি কুলি, আমি ছদ্মবেশী তরুণ কমরেড। তোমরা সকলে কুলির ভূমিকায় অভিনয় করো। ঠিক আছে, আমরা সেই ঘটনাটি এখন অভিনয় করে দেখাচ্ছি। ঠিক আছে। সেখান থেকে পাবো এক মুঠো চাল, নদীর ধারে শহরে যাবে মাল। সেখান থেকে পাবো এক মুঠো চাল, এই নৌকা ভীষণ ভারী, তবু দিতে হবে পানি। নদীর জল উঠছে দেখো খেতে, হার পারি না, হার পারি না উত্তর বয়ে যেতে। কি সুন্দর এই গানটা, তাই না? এই গানটা আসলে কুলিদের দুর্দশাকে আড়াল করতে চাইছে বন্ধুরা। নিরুত্তালের পানির স্রোতে অসহায় এই মানুষগুলোর দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়। সর্দার, দেখবার বাড়ির না, এটি মাটি পিছলা। মাটির কি সমস্যা? করছে এটি মাটি পিছলা। ও, এই মাটি এতই পিছলা যে সামান্য একটা চাউলের নৌকো টাইনে দিতে পারতেছে না। তোমার তো সেটাই খবর যাচ্ছি, ওরা পিছলা পড়ে যাচ্ছে। আজকে নৌকা বাউন লাগবে না, চাউল শহরে যাইবে না, শহরের মানুষ আজকে না খায় থাকবে। আরে তোরা কেন
তোকে মা তো কুলির বাচ্চার পায়ের তলায় যাইয়া পাথর ঢুকাই নছি। এই তোমার কি অবস্থায় না যাস শুয়ার? তোমার কি করা উচিত আমরা কেন করে কম? এদিকে 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 আয়। তাহলে তোকে যা কি করা উচিত বুঝাই কথা। আমি কিন্তু কয়লা মুখে আরে যাও রাখো। এই শোনো তোমরা এমুক আসো, এমুক আসো। আমি ওই মুড়ে গেছিলাম বুঝছো, ওটি যে দেখছি তারা নৌকা টানে, তারা সবলি জুতা পাশে প্যারেক বসানো জুতা, যাতে পিছলে না পড়ে যায়। কৃষক সম্ভব আছে এটা জানো? কারণ ওরা প্রত্যেক দিন গিয়া সর্দারের কাছে দাবি করছে আমাদের সবলি জুতা চাওয়া লাগবে, প্রতিদিন চাওয়া লাগবে, প্রতিদিন চালেই সম্ভব হবে। আমাকে বাপ দাদা 14 গোষ্ঠী সারা জীবন নৌকা নামছে, তাকে তো জুতা লাগে নাই। আমার গায়ে শক্তি আসে না, আমাকে গায়ে শক্তি আছে, আমাকে জুতা লাগবে না। এই তুই লোকের হাত তুই দেখা পাচ্ছ না? পা ভেঙে কেটে গেছে, পা ধসা পড়ে গেছে। তোমার জুতা লাগবে না, সব দোষ লাগবে। সর্দার সর্দার কি হয়েছে? পায়ে কেটে গেছে সর্দার, ধসা পড়ে গেছে। আমি কি করবো? সর্দার আমাকে জুতা লাগবে সর্দার। আমার জুতা লাগবে তো জুতা দিব। সমস্যা কি? নৌকাটা সন্ধ্যার মধ্যে শহরে পৌঁছে দে, তাইলেই জুতা দিব। আমাদের পূর্বপুরুষ এই নদীতে নামেছে, আমাদের সন্তানেরা এই নদীতে নামবে। আমাদের পূর্বপুরুষ এই নামেছে, আমাদের সন্তানেরা এই নদীতে নামবে। আমাদের সন্তানেরা নামবে নীরবতী, আমরাও এই নদীতে নাও টানবো মৃত্যু অবধি। এইটা দাঙ্গাবাজ উঠবি না? আমি কোনো দাঙ্গা করিনি। এইটা জাগো টুপি হারা মানুষ খাবে না। আমি কোনো অন্যায়ের কথা বলিনি, আমি তোমাদের অধিকারের কথা বলছিলাম। আর কথা শুনবি না। ওরা তোকে খেপাইতে আইছিল। ওরে তো তৎক্ষণাৎ তরুণ কমরেড ধরা পড়ে যায়। 3 দিন পর পুনর্মে ছাড়া পাই। আমরা বিপ্লবীরা 7 দিন ধরে তাকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে থাকি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডি বিভাগের অধ্যাপক। আমি ভারতে ন্যাশনাল স্কুল ড্রামা থেকে পড়াশোনা করেছি। রবীন্দ্রভারতীতে আমার পিএইচডি। আমি 30 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই নাট্যকলা বিভাগে। এখানে আমরা শান্তিনিকেতনে এই যে আপনার ডিপার্টমেন্ট অফ রবীন্দ্রসঙ্গীত ডান্স অ্যান্ড ড্রামা আমাদেরকে আমন্ত্রণ করেছে। আমার একটি নির্দেশিত নাটক ব্রেটল ব্রেখটের বিখ্যাত নাটক মেজাস্টিকেন, এটি আমরা বাংলায় এই বিভাগে এবং এই শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের জন্য আমরা এটাকে পরিবেশন করব বিকেল 3টে। তার আগে আমি এই ছাত্রছাত্রীদেরকে অভিনয়ের উপরে নাট্য কর্মশালা শুরু করেছি এবং এটা আমার মনে হয় যে এটা ছাত্রছাত্রীদের জন্য অনেক ফলপ্রসূ হবে, কার্যকর হবে এবং এটা অনেক বেশি গুরুত্ব বহন করবে। ভারত বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক দীর্ঘদিন ধরে আছে এবং সেটা এখনও বজায় আছে। সেই জায়গাতে এই ধরনের নাট্য কর্মশালা কতটা কাজে লাগবে ছাত্রছাত্রীদের? নাট্য কর্মশালা নয়, আমাদের ভারত বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব সেটা থাকবে অটুট আজীবন। এবং আমার মনে হয় যে আমাদের ভারত সরকারের সাথে আমাদের সরকারের অনেকগুলো কালচারাল MOU আছে, যার মাধ্যমে আমাদের ছাত্ররা ভারতে পড়তে আসে, পারফর্মিং আর্টে যে কোনো বিষয়ে পড়তে আসে এবং অনেক ছাত্র সংখ্যা পড়তে আসে এখানে। এবং এর মাধ্যমে বাংলাদেশে কালচারাল জায়গা থেকে নানা ধরনের এর সমৃদ্ধি হবে, উৎকর্ষতা বাড়বে। এবং আমার মনে হয় যে বর্তমানে আমরা যে আজকে সারাদিনব্যাপী কাজ করছি, এই কাজটি 2 দেশের মধ্যে একটা বিনিময় তৈরি করবে এবং 2 দেশের যে পারস্পরিক ছাত্রছাত্রীরা অথবা এখানকার ছাত্রছাত্রী এবং শিক্ষকরা বাংলাদেশে আমাদের বিভাগে এবং অন্যান্য বিভাগে কাজ করবে এবং আমাদের বিভাগের ছাত্রছাত্রীরা এখানে আসবে। আমরা একটা দীর্ঘমেয়াদী কোলাবোরেশন, দীর্ঘমেয়াদী বিনিময়ের আয়োজন করতে যাচ্ছি। আজকে সেগুলো সব সম্পন্ন হবে
এবং ভবিষ্যতে এই শান্তিনিকেতন বিশ্বভারতী, যেটা সবচেয়ে সকলের প্রিয় বা পৃথিবীর সকলের প্রিয় একটা পীঠস্থান, শিক্ষা সংস্কৃতি, এবং বিশেষ করে এই শিক্ষাটি এমন একটা শিক্ষা ব্যবস্থা শান্তিনিকেতন যেটি যে প্রথাগত শিক্ষার বিরুদ্ধে এই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে। আমার মনে হয় যে এটি অনেক বেশি আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং ছাত্রছাত্রীরা অনেক অনুপ্রাণিত হবে। উনি শুধু বাংলাদেশ নয়, উনি ভারতবর্ষ সহ পৃথিবীর সব দেশেই সব ইউনিভার্সিটিতেই উনি কাজ করেন এবং আমি ওনার ছাত্র। 1994 সালে আমি ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামার আমি একটি কর্মশালা এবং 2 বছরের আরও থাকার সুযোগ পেয়েছি ওনার সাথে। এবং উনি যেভাবে শিক্ষা দেন, প্রশিক্ষণ দেন, তাতে যে স্টুডেন্টরা যে থিয়েটার কীভাবে করতে হয় এবং থিয়েটার থেকে যে আমরা করে খাই, মানে আমাদের চাকরি বাকরির দরকার নেই, আমরা থিয়েটার করেই আমরা দাঁড়াতে পারবো, সেই জিনিসটি ইনি করে দিয়ে যান, তৈরি করে দিয়ে যান। তার ফলশ্রুত আমি সমীর মিত্র, আমি বিশেষ করে বলতে পারি যে নতুন থিয়েটারের আঙ্গিকে নতুন কী দেওয়া যায়। সবাই থিয়েটার করছেন, থিয়েটার বলছে, থিয়েটারে কী করছে, মেসেজ, শুধু মেসেজ দিলে চলবে না, থিয়েটারকে নতুনভাবে কীভাবে আঙ্গিকে দিতে হবে, সেটাই হচ্ছে এনার মূল মন্ত্র। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।